জেলার বনেদি জমিদার বাড়ির পুজো মধ্যে অন্যতম বোলপুর শহরের সুরুল জমিদার বাড়ির দুর্গাপুজো। এবছর সুরুল জমিদার বাড়ির দুর্গাপুজো 290 বছরের। প্রায় 300 বছর ধরে চলে আসা সুরুল জমিদার বাড়ির দুর্গাপুজো আজও চিরাচরিত ঐতিহ্য, যে পুরনো প্রথা সেই মেনেই এখানে পুজো 4টে দিন মা পূজিত হন। 5 খিলানের ঠাকুর দালান এবং পুরো যে মন্দির নতুন করে রং হচ্ছে, নতুনভাবে সেজে উঠছে। অবশ্যই এখানে বিশেষ করে অন্যতম ঐতিহ্য দেখা যায় বেলজিয়াম থেকে নিয়ে আসা ঝাড়বাতি। যে ঝাড়বাতি গোটা নাট মন্দিরে রেড়ের তেল দিয়ে সাজানো হয়। দুর্গাপুজোকে কেন্দ্র করে একদিকে যেমন অবশ্যই এখানে গ্রামীণ মেলা বসে, বহু দূর দূরান্ত থেকে আসা মানুষজন পুজো 4টায় ভিড় জমান। শুধু তাই নয়, তার পাশাপাশি বিশেষ করে এই সুরুল জমিদার বাড়ির সরকার পরিবারের যে সমস্ত সদস্যরা কর্মক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে দেশে এবং দেশের বাইরে থাকেন, তারা সকলেই পুজো 4টে দিন হই হুল্লোড় করে কাটান এই সরকার জমিদার বাড়িতে। আমাদের এই ঠাকুর 4 পুরুষ থেকে করে এসছি আমরা। প্রথমে করেছেন আমার দাদু গোবিন্দ প্রসাদ সূত্রধর, তারপরে করেছেন আমার বাবা। আমি বাবার সঙ্গে ছোট থেকে আসতাম, আমি তখন 4-এ পড়ি, তখন থেকেই বাবার সঙ্গে আমি আসি। তো মোটামুটি আমাদের 4 পুরুষ চলছে, আমার সঙ্গে এখন আমার ছেলেও করছে এখন। আর এইটার বৈশিষ্ট্য হচ্ছে বুঝলেন, এই যে মুখ টুকগুলো আছে না, সব হাতে তৈরি করতে হয়, এটার কোনো ছাঁচ হয় না। মুখগুলো দাদু হাতে করেছে, বাবাও হাতে করেছে, এখন আমিও হাতে করছি, আমার ছেলেও শিখছে এখন। আর এই চালচিত্র যেটা আছে, চালচিত্রটা হাতে আঁকতে হয়। চালচিত্র অনেকে পট চিটিয়ে দেয় তো, কিন্তু আমাদের এখানে পট চিটানো হবে না। আর আমার দাদুকে স্বপ্ন দিয়ে নিয়ে এসেছিলেন এই মা। আমার দাদু ঠাকুর করতেন নগরীতে, সিউড়ির পাশে নগরী গ্রাম আছে, নগরী থেকে ওইখান থেকে স্বপ্ন দিয়ে আমার দাদুকে নিয়েছিলেন এখানে এই মা। আমাদের নিয়ম হচ্ছে বৈষ্ণব মতে আমাদের পুজো হয়, তবুও আমাদের বলিদানের প্রথা এখনও আছে। সপ্তমীতে আমরা চাল কুমড়ো, অষ্টমীতে পাঁঠা এবং নবমীতে আখ ও চাল কুমড়ো বলিদান এখনও পর্যন্ত আমরা করে থাকি। আমাদের কোনো অন্ন ভোগ হয় না। আমাদের চিড়ে, নাড়ু, বিভিন্ন ধরনের মিষ্টান্ন, ফল, ছানা, লুচি এই ধরনের ভোগ আমাদের মায়ের কাছে নিবেদন করা হয়। এই পুজো 4 দিন আমরা খুবই আনন্দ সহকারে এবং নিষ্ঠার সঙ্গে পালন করে থাকি। বোলপুর থেকে মনাবীর বংশী, কলকাতা টিভি।